আসসালামু আলাইকুম। ইংরেজিতে এসএসসি পরীক্ষার সবচাইতে সহজ 5 মার্কের উৎস হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন থেকে আমরা একদম শিওর 5 মার্কস পেতে পারি শুধুমাত্র 5 মিনিটের ক্লাস করে। তাহলে ট্যাগ কোশ্চেন জিনিসটা কি? ট্যাগ কোশ্চেনকে আরেকভাবে বলা হয় টেইল কোশ্চেন। ট্যাগ কোশ্চেন ব্যবহার করা হয় কোনো বাক্য বা কোনো কথা কনফার্ম করার জন্য। এটাকে কনফার্মেশন কোশ্চেনও বলা যেতে পারে। যেমন আমরা বলতে পারি সালাম ভাত খাচ্ছে। ট্যাগ কোশ্চেনটা কি হবে? সে কি খাচ্ছে না? মানে এটা কনফার্ম করার জন্য আমরা ইউজ করি। চলো ফুটবল খেলি, খেলবে না? এই যে খেলবে না বললাম, এটা হচ্ছে কনফার্মেশনের জন্য আমরা ব্যবহার করি। এটাকেই বলা হয় ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন করার নিয়মটা আমরা শিখি। 3 ধরনের সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন হয়। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ বা অনুরোধ, এই ধরনের সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন হয়। আর এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্যে। তো আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের করি। অ্যাসার্টিভ যে কোনো ট্যাগ কোশ্চেনই দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো প্রথমটা করি অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্যে। যদি ট্যাগ কোশ্চেনের প্রথম নিয়ম হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্বটাকে বসাতে হবে। আর যদি বাক্যটা নেগেটিভে থাকে তাহলে এটাকে অ্যাফার্মেটিভে করতে হবে, আর অ্যাফার্মেটিভে থাকলে নেগেটিভে করতে হবে। মানে নট না থাকলে বসাতে হবে, আর নট থাকলে সেটা উঠে যাবে। যেমন সাহায্যকারী ভার্ব ছিল এখানে কি ইজ, ইজের সাথে যেহেতু কোনো নট নাই আমরা সবসময় সংক্ষিপ্ত আকারে দেব ইজেন্ট। আর যে সাবজেক্ট আছে তার প্রোনাউন ফর্ম বসিয়ে দিলেই ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। ইজেন্ট হি সালাম ইজ কলিং মি, সালাম আমাকে কল করছে। ইজেন্ট হি সে কি করছে না, এটা দ্বারা বোঝাচ্ছে। ফাতিমা উইল নট ইট রাইস, এখানে কিন্তু নট আছে, তাই এই নটটা উঠে যাবে। শুধু উইল বসলো, নটটা উঠে গেল। আর এই যে সাবজেক্ট আছে তার প্রোনাউন ফর্ম, মানে নামের বদলে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেক্ষেত্রে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার হবে। ডু ডাজ কোথায় বসবে? প্রেজেন্টে বসবে ডু বা ডাজ, আর পাস্টে বসবে ডিড। ডু বা ডাজ পার্সন অনুযায়ী বসে, যেমন এখানে এস আছে, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তেমনি ডাজটা বসে, ডাসের মধ্যেও এস আছে, ডু প্লাস ইএস হচ্ছে ডাজ। তো আমরা কামস থাকার কারণে আমরা ডাজ বসাচ্ছি, তবে ডাজ নট নাই তাই নট বসিয়ে দিলাম আমরা শর্ট ফর্ম। ডাজেন্ট উৎসর বদলে হি, ডাজেন্ট হি হয়ে গেল ট্যাগ কোশ্চেন। তন্ময় অ্যান্ড পুতুল প্লেড দ্য গেম, এখন তন্ময় অ্যান্ড পুতুল প্লেড দ্য গেম, প্লেড হচ্ছে পাস্ট ফর্মে আছে, তাই আমরা বসাচ্ছি কি, যেহেতু সাহায্যকারী ভার্ব নাই পাস্টে আমরা ডিড বসিয়ে দিলাম, ডিডেন্ট, যেহেতু নট নাই নট বসালাম। তন্ময় অ্যান্ড পুতুল তাদের বদলে আমরা কি ইউজ করতে পারি? প্রোনাউন দে, ডিডেন্ট দে, এই হয়ে গেল ট্যাগ কোশ্চেন। তবে কিছু শব্দ আছে যেগুলো নেগেটিভ অর্থে বোঝায়। নেগেটিভ শব্দগুলো হচ্ছে যেমন হার্ডলি, স্কেয়ারসলি, তারপরে হচ্ছে সেলডম ইত্যাদি। এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ বোঝায়। এগুলো দ্বারা বোঝায়, হার্ডলি দ্বারা বোঝাচ্ছে একদম নাই বললেই চলে। যেমন আই হার্ডলি প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলি না বললেই চলে, এটা নেগেটিভিটি বোঝায়। সেলডমও তাই, যেমন একটা প্রবাদ বাক্য আছে, বার্কিং ডগ সেলডম বাইটস, মানে যেই কুকুর বেশি ঘেউ ঘেউ করে সেই কুকুর কামড়ায় না বললেই চলে। এই সেলডম নেগেটিভ অর্থে ব্যবহার হয়। তো এই শব্দগুলো যখন থাকবো। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন গুলো আমরা শিখবো। ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু করতে বললে, মানে ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যদি কিছু করতে বলে তাহলে তার বদলে আমরা বসিয়ে দিব, যেহেতু এখানে নেগেটিভিটি নাই তো আমরা বসিয়ে দেবো উইল প্লাস নট, যেটা শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। ওন্ট ইউ, জাস্ট ওন্ট ইউ বসিয়ে দেবো। নেভার টেল এ লাই, আর যদি নেগেটিভে থাকে মানে না করতে বলে তখন আমরা বলবো উইল ইউ। এই দুইটি বসবে, উইল ইউ আর ওন্ট ইউ। নেগেটিভ থাকলে উইল ইউ, আর অ্যাফার্মেটিভে থাকলে ওন্ট ইউ। ডু নট কাম হিয়ার, এই যে নিষেধ করেছে, তার মানে এখানে কি হবে? উইল ইউ। আর যদি লেটাস বা লেটস দিয়ে শুরু হয়, লেটস বা লেটাস দ্বারা প্রস্তাব বোঝায়, তখন সেটা বসবে শ্যাল উই। প্রতিবার শ্যাল উই বসবে।
এই হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। একটা কি অর্থ দাঁড়াচ্ছে, হেল্প মি মানে হচ্ছে আমাকে হেল্প করো, ওন্ট ইউ করবে না, নেভার টেল এ লাই কখনো মিথ্যা বলো না, বলবে। এই যে এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, কনফার্মেশন জিজ্ঞাসা করছে তুমি কি বলবে। ডু নট কাম হেয়ার এখানে এসো না, তুমি কি আসবে। লেটস বা লেটাস প্লে ক্রিকেট, লেটস আর লেটাস একই জিনিস, একটা হচ্ছে শর্ট ফর্ম একটা হচ্ছে এলাবোরেটেড। লেটাস প্লে ক্রিকেট চলো ফুটবল চলো ক্রিকেট খেলি, শ্যালুই আমরা কি পারি খেলতে, এটা বোঝাচ্ছে। এটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে করব। এক্সক্লামেটরি সেন্টেন্স যখন আমরা পাবো তখন জাস্ট অ্যাসার্টিভের মতোই এই যে সাহায্যকারী ভার্ব আছে এটার সাথে নট থাকলে উঠে যাবে, না থাকলে বসবে। সো এখানে যেহেতু নট নাই, নট বসিয়ে দিলাম ইজেন্ট। আর এই যে এখানে যে সাবজেক্ট যেটা আছে এটার কি ফর্ম বসাবো, প্রোনাউন ফর্ম বসাবো, দ্য বার্ড ইজ, দ্য বার্ড। এটার বদলে আমরা কি বসাতে পারি, ইট। দ্য বার্ডের পরিবর্তে ইট বসে। এটা হচ্ছে প্রোনাউন ফর্ম। যে কোনো ছোট প্রাণী বা বস্তু যেগুলোর ক্ষেত্রে আর কি আমরা কোনো জেন্ডার বোঝাই না সেগুলোর ক্ষেত্রে ইট বসে। আর ব্যক্তি থাকলে যেমন ছেলে হলে হি, মেয়ে হলে সি, এগুলোর একটা ডিটেলস আমি লিখে দিব। হোয়াট এ গ্রেট প্লেয়ার মেসি ইজ, তাহলে এখানে ইজ আছে, এটা কি হবে ইজেন্ট, যেহেতু মেসি আছে হি বসবে, হয়ে গেল। এবার বলছে যদি সাহায্যকারী ভার্ব না থাকে সরাসরি ভার্ব থাকে, যেহেতু সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা কি করেছিলাম অ্যাসার্টিভে ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসাই। আর নট থাকলে উঠে যাবে, ডু ডাজ অথবা ডিড বসবে। তো এখানে কি বলছে, হাউ ওয়েল রোনালদো ডাইভ অ্যাক্টস, সরি আমার ডাইভ চলে আসছে কারণ রোনালদো অনেক ডাইভ দিত, এখন এখনো দেয়। হাউ ওয়েল রোনালদো অ্যাক্টস, রোনালদো কেমন অ্যাক্ট করে। এখন রোনালদো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বসছে ডাজ, যেহেতু নট নাই নট বসে গেল, নট শর্ট ফর্ম। রোনালদো ডাজন্ট হি, রোনালদোর পরিবর্তে হি, ট্যাগ কোশ্চেন হয়ে গেল। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বুঝতে হবে, যদি নোবডি থাকে, সামবডি থাকে, নো ওয়ান থাকে, সামওয়ান থাকে, এগুলো দ্বারা ব্যক্তি বোঝায়। সো আমরা ব্যক্তির ক্ষেত্রে কি বসিয়ে দেবো, দে বসাবো, প্রোনাউন ফর্ম বসাবো দে। যেমন যেমন যদি দেওয়া থাকে someone will do it, someone আছে তাহলে আমরা কি করবো, won't they। আবার যদি দেই nobody came, কেউ আসেনি, কোনো সাহায্যকারী ভার্ব নাই, তার মানে কি বোঝাচ্ছে ডু ডাজ অথবা ডিড। পাস্টে আছে তাহলে কি বসবে, ডিড। ডিড যেহেতু নোবডি দ্বারা নেগেটিভ নেগেটিভ শব্দ বোঝাচ্ছে, সো আমরা নোবডির ক্ষেত্রে আর নট বসাবো না, কি বসাবো, শুধু প্রোনাউন ফর্ম দে। ব্যক্তি থাকলে আমরা দে বসাবো, আর বস্তু থাকলে ইট বসিয়ে দেবো। যেমন নাথিং, নাথিং উইল হ্যাপেন, কি বসাবো, উইল ইট। ট্যাগ কোশ্চেন এইটুকুই আজকের মতো। আসসালামু আলাইকুম।